দিল্লিতে অনশনরত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বিনা প্ররোচনায় নির্যাতনের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার কোচবিহারে এক প্রতিবাদ শোভাযাত্রা সংগঠিত করে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার রাসমেলা ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল কোচবিহারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে পরিক্রমা করে কোচবিহার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ কর্মসূচিও গ্রহণ করা হয়। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 3 এবং 4 অক্টোবর ঐতিহাসিক আন্দোলন দিল্লির বুকে হয়েছে এবং আমাদের দাবি ছিল যে 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের কাজের টাকা যেটা বন্ধ করে রাখা হয়েছে সেই টাকা অবিলম্বে দিয়ে দেওয়া হোক এবং 100 দিনের কাজটা চালু করা হোক। এটা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। এবং গ্রামায়ণের টাকা আটকে রাখা হয়েছে, তাছাড়া বাংলা আবাস যোজনার টাকাও আটকে রাখা হয়েছে। অর্থাৎ বাংলার মানুষকে পেটে ভাতে মারতে চাইছে কেন্দ্রের বিভিন্ন সরকার। এটা বন্ধ হোক। গণতান্ত্রিক অধিকার সবারই রয়েছে, এই রাজ্যের মানুষের রয়েছে, প্রত্যেকের অধিকারটা দিয়ে দেওয়া হোক, ফিরে দেওয়া হোক। আমরা আরও চাইছি, আমরা দেখছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কলকাতায় রাজভবনের সামনে 3 দিন হলো চলছে ধর্না। সেই ধর্নায় অভিষেক ব্যানার্জি অনড় রয়েছেন। যতক্ষণ বাংলার মানুষের দাবি আদায় না হবে ততক্ষণ ধর্না চলতে থাকবে। এক ঐতিহাসিক সন্ধিক্ষণ আমরা হাজির হয়েছি। কারণ আমরা দেখবেন যে বাঙালিরা আন্দোলন করেছিল বাংলা থেকে, তার জন্য ব্রিটিশকে কিন্তু দেশ থেকে চলে যেতে হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে। বামফ্রন্টকে কিন্তু চলে যেতে হয়েছে রাজ্যের শাসন ক্ষমতা থেকে, মানুষ তাড়িয়ে দিয়েছে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে দিল্লিতে যে আন্দোলন শুরু হয়েছে এবং সারা রাজ্যব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে, আপনারা নিশ্চিত দেখবেন আগামী 24 সালে বিজেপিরও পতন হয়েছে। বিজেপিকে দেশ ছেড়ে চলে যেতে হবে। বিজেপিকে পালাচ্ছে, এখনই পালাচ্ছে, মন্ত্রী পালাচ্ছে, তারপরে উপমন্ত্রী পালাচ্ছে, নেতারা পালাচ্ছে। আর 24-এর নির্বাচনের পর দিন থেকে লাইন ধরবে, পলায়ন পার্টি হবে, বিজেপি পার্টি থাকবে না। বিজেপি পার্টির নামটা হবে সর্বভারতীয় পলায়ন পার্টি। মোদি পালাচ্ছে, অমিত শাহ পালাচ্ছে, নাড্ডাজি পালাচ্ছে।